বল, আমি যদি কেকেআর এর টিমে খেলতাম তাহলে তো প্রতিটা ম্যাচ জিততো। এত ভালো ক্রিকেট খেলো বাবা? হ্যাঁ, আমি যখন ব্যাট করতাম সবাই তখন আমি একটা ওভারে 8টা করে 6 মারতাম। কিন্তু একটা ওভারে তো 6টাই বল হয়। আরে দুটো তো নো বল হতো। তাই নয় তো কি, আমি যা ফিল্ডিং করতাম ব্যাটসম্যান বল মারার আগে আমি বুঝে যেতাম বলটা কোথায় গিয়ে পড়বে। সেখানে গিয়ে আগে দাঁড়িয়ে যেতাম, দিয়ে টুপ করে ক্যাচটা ধরে নিতাম। আচ্ছা তুমি বল করতে পারতে না? আমি যা বল করতাম, এমন বন 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 করে ঘুরিয়ে বলটা করতাম না, কেউ দেখতেই পেত না, সোজা গিয়ে একেবারে উইকেটে। বাস। বুঝলাম। কি বুঝলি? এই যে তুমি ভালো খেলতে না, তুমি যাদের সাথে খেলতে তারাই এক একটা ঘেচু। তোর কি মনে হয় আমি মিথ্যে বলছি? না, কিন্তু কথাটা না আমার ঠিক হজম হলো না। হজম না হলে তুই গিয়ে একটু জোয়ান খা। তুমি বিকেলে চা খাবে না? ও হ্যাঁ, পুতনা 1 কাপ চা হবে? হ্যাঁ আনছি। এই যে তোমার চা। বাবা, হঠাৎ তুমি এত সেজেছো কেন? মা, তুমি আমায় ছেড়ে কি বিয়ে বাড়ি যাচ্ছ নাকি? আজ আমাদের বিয়ে বাড়ি আছে, কই জানি না তো। আরে না না, কোনো বিয়ে বাড়ি নেই, আমি তো এমনিই সেজেছি। এমনি? বুড়ো বয়সে ভীমরতি। যাই বলো, তোমাকে কিন্তু খুব সুন্দর লাগছে, আর মুখটাও বেশ চকচক করছে। আমি কিন্তু কোনো মেকআপ করিনি। তাহলে এটা আমার ন্যাচারাল গ্লো। কি করে হলো? মায়ের মতন এরকম ন্যাচারালি গ্লো স্কিন পেতে গেলে সবাইকে মাখতে হবে মামা আর্থের ভিটামিন সি ফেস সিরাম। হ্যাঁ, কারণ এতে আছে টারমারিক, যেটা ভিতর থেকে আমাদের স্কিনকে একটা গ্লো দেয়, আর আছে পাওয়ার অফ 50x ভিটামিন সি, যেটা আমাদের স্কিনকে একদম চকচকে করে ফেলে। কিন্তু শুধু এটাই নয়, এর সাথে আমি আরো একটা জিনিস মেখেছি, সেটা হলো মামা আর্থের ভিটামিন সি ডেলি গ্লো লুমি ক্রিম। এটা এমন একটা ময়শ্চারাইজার যেটা সকালবেলা মাখলে গ্লো দেবে, আর রাত্রিবেলা মাখলে হাইলাইটারের মতো কাজ করবে। আর এতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আর টারমারিক, যেটা কিনা আমাদের সানবার্নকে হিল করবে আর স্কিনকে একটা ন্যাচারাল গ্লো দেবে। এটা একদম লাইট ওয়েট আর নন স্টিকি ফর্মুলা, আর এর মধ্যে রয়েছে ছোট ছোট শিমার পার্টিকেল, যেটা আমাদের স্কিনে ইনস্ট্যান্ট গ্লো এনে দেয়। আর জানো বাবা, মামা আর্থের সমস্ত প্রোডাক্টই একদম সেফ সার্টিফাইড। তাহলে এটা কোথা দিয়ে কিনবো? এই প্রোডাক্টগুলোর লিংক না আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আর এইটা হলো আমার কুপন কোড। এটা যদি ব্যবহার করো তবে পেয়ে যাবে 20% ডিসকাউন্ট। তবে হ্যাঁ, এই ডিসকাউন্টটা কিন্তু তোমরা শুধু মামাআর্থের অ্যাপ আর ওয়েবসাইটেই পাবে। আমার মামাআর্থকে আরো কেন ভালো লাগে জানো? কারণ এরা বলেছে 2025 এর মধ্যে 10 লক্ষ গাছ লাগাবে। তাই আমরা যখন কিছু অর্ডার করি তখন ওই অর্ডারটাকে ওরা একটা গাছের সাথে লিংক করে দেয়। তবে চিন্তা নেই, মামাআর্থের প্রোডাক্ট তোমরা নাইকা, অ্যামাজন, ফ্লিপকার্ট সব জায়গাতেই পেয়ে যাবে। আর এখন তো তোমাদের বাড়ির সামনে দোকানেও পেয়ে যাবে। আচ্ছা, তোমরা কে কোন দোকানে মামাআর্থের প্রোডাক্ট দেখতে পেয়েছো আমাকে একটু কমেন্ট করে জানাও তো দেখি। আরে মা, তুমি এত সেজেগুজে কোথায় যাচ্ছো? বাবার মাথা খেতে। সবসময় উল্টোপাল্টা বকা কি খুব দরকার? চুপ কর তো। আজকে আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা দিন, তাই না? দেখলি, আমি বলেছিলাম না, মা ঠিক জানতে পেরে যাবে আজকে মাদার্স ডে। আচ্ছা দিদি, মা তো আগে এইসব কোনোদিন পালন করতো না, এখন কেন এইসব করছে বলতো? আরে মা যবে থেকে হোয়াটসঅ্যাপ জয়েন করেছে না, কে না কে মাকে সবকিছুর খবর দিয়ে দেয়, ঠিক জানতে পেরে যায় কবে কি আছে। তাহলে তুই কি মায়ের জন্য ওই গিফটটা এনেছিস? হ্যাঁ, এই তো তোর আর আমার টাকাটা মিলিয়ে একটা ভালো শাড়ি কিনে এনেছি, ব্যাগে আছে। মা এরকম ঝড়ে যেমন কলা গাছ দোলে এরকম দুলছে কেন বলতো? কি জানি মায়ের কি হয়েছে। তোর মায়ের চাল চলন আমার ঠিক সুবিধার মনে হচ্ছে না। আচ্ছা ঠিক করে বলো, আজকে কি কি তোর মায়ের কি হয়েছে বলতো? আমার না কিরকম ভয় ভয় লাগছে। তো আমাদের জিজ্ঞাসা করা উচিত না যে আজকে কি? মা বাবাকে কেন জিজ্ঞেস করছে? মা বোধহয় চাইছে বাবা ও মাকে হ্যাপি মাদার্স ডে বলো। তুই কথা বলার আগে কোনোদিন ভাবিস না? না না, বোঝাই যায়। তোর মায়ের এরকম রূপ আমি আগে কখনো দেখিনি। পুতনা, আমি কি কিছু ভুল করে ফেলেছি? তুমি কেন ভুল করবে গো? ভুল তো করেছি আমি, তোমাকে বিয়ে করে। ঠিক করে বলো আজকে কি? আজ কলকাতার খেলা, দেখো রিঙ্কু কি সুন্দর মারছে। এবার আমি তোমায় ধরে মারবো, বলো আজকে কি? আজ বাবার উইকেট পড়বে। ও, আজকে তো তোমার ফটো চেঞ্জ করার কথা আধার কার্ডে। দেখো পুরো মাথা দিয়ে বেরিয়ে গেছে। কিন্তু পুতনা, আধার কার্ডে ছবি তোলার জন্য এটা একটু বেশি সাজুগুজু হয়ে গেছে না? হ্যাঁ মা, বাবা ঠিক বলছে, বেনারসিটা না একটু বেশি বাড়াবাড়ি লাগছে। বাড়াবাড়ি কি আছে রে? মা একদম ঠিক
আগের বারে আমাকে না সাজিয়ে গুজিয়ে আধার কার্ডের ফটো তুলতে নিয়ে গিয়েছিল, কি বিচ্ছিরি ফটো তুলেছে, দেখে বোঝাই যায় না ওটা আমি না পাড়ার কালো কুত্তাটা। আমার যখন ছবি পাল্টানো হবে আমিও এবার লেহেঙ্গা পরেই যাব। কি বলছিস তুই? পুতনা, অন্তত মাথায় ফুলখানা খুলে দাও, আসো আমি খুলে দিই। এই একদম ছবে না, আমাকে দূরে থাকো, দূরে। তোমাকে বিয়ে করাটাই আমার জীবনের সবথেকে বড় ভুল হয়েছে। আমার মা বাবা বলেছিল তোমাকে বিয়ে না করতে। আমার জন্য কত বড় বড় বাড়ি থেকে সম্বন্ধ এসেছিল, ডাক্তার, উকিল, তাদেরকে না বিয়ে করে আমি যে কেন মরতে তোমায় বিয়ে করলাম ভগবান জানে। আজকে কি রে? আজকে কি হতে পারে? আমার পুরো জীবনটাই শেষ করে দিলে, কোনোদিন কিচ্ছু দিলে না, কিচ্ছু না, কিছু মনেও রাখলে না। আজকে বাবা মায়ের অ্যানিভার্সারি। নার্সারি? নার্সারি নয়, অ্যানিভার্সারি। অ্যানিভার্সারি মানে? তুই চুপ কর। না, তুমি কিছু করোনি, করেছি তো ভুল আমি। যারা আজকের দিনটা মনে নেই তার সাথে আমি কিছুতেই সংসার করব না। তুমি দেখো, আজকেই আমি আমার বাবার বাড়ি চলে যাব। ব্যাস 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 ব্যাস, থামো সবাই। বাবা, মায়ের পিছনে আর লাগতে হবে না। পিছনে লাগছিল? এই নাও, তুমি মায়ের জন্য যেটা আনতে বলেছিলে সেটা আমি নিয়ে এসেছি। কি? কিন্তু এটা কোনো কিন্তু নয়। এইটা মাকে দাও আর দিয়ে বলো হ্যাপি অ্যানিভার্সারি। আজ আমার বিবাহ বার্ষিকী। হ্যাঁ হ্যাঁ, আজ আমার বিবাহ বার্ষিকী পুতনা। শুভ বিবাহ বার্ষিকী পুতনা। তোমার মনে ছিল? আরে মা, বাবা তো তোমার সাথে ইয়ার্কি মারছিল। বাবার আবার মনে থাকবে না? বাবাই তো আমাকে বলেছিল তোমার জন্য এই শাড়িটা নিয়ে আসতে। দেখো কাণ্ড, এরকম কেউ করে? আমি বেকার বেকার তোমাকে কত কটা কথা শোনালাম। হ্যাঁ, আমার মনে ছিল তো। যাই জোকিং জোকিং চলছিল, এখানে জোকিং চলছিল না? একটু ইয়ার্কি আর কি। বাহ, শাড়িটা তো বেশ হয়েছে, আমাকে কিন্তু খুব মানাবে, বলো তাই না মান্ত? আর হ্যাঁ মা, হ্যাপি মাদার্স ডে। হ্যাঁ, হ্যাপি মাদার্স ডে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর শুকনো শুকনো কেউ মাদার্স ডে বলে? একটা নাইটি তো অন্তত এনে দিতে পারতিস। কাল নিয়ে আসবো আমি তোমার জন্য, তুমি যা বলবে কাল আমি তোমার জন্য নিয়ে আসবো। চলো পুতনা, তোমাকে মোড় থেকে মটকা কুলফি খাই আনি। চলো চলো চলো। এই তোমরা খাবি নাকি? আরে না না, আমি খাবো না, তোমরা যাও। বাই বাই। টাটা। আমার জন্য 3টে কুলফি এনো। উফ, আমি তো ভেবেছিলাম তুমি ভুলেই গেছো। আমি তাও যাবো, তারপরে আমাকে যে হ্যাঁ তুমি তো শুধু ইয়ার্কি করতে থাকো, তাহলে আমি বুঝলাম, বুঝলে? বাবাকে এই যাত্রাটা বাঁচিয়ে নিলাম বল।